আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল স্টাডি পয়েন্ট উইথ স্বাধীন। আজকের ভিডিওতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব: ল্যাপ লেন্থ এবং সিঁড়ি নির্মাণ। এই ধারণাগুলো যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারের জন্য জানা খুবই জরুরি। প্রথমে আমরা ল্যাপ লেন্থ নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ল্যাপ লেন্থের বিভিন্ন ফর্মুলা। ল্যাপ লেন্থ হলো যখন দুটি রডকে একসাথে জোড়া লাগানো হয় তখন যে ওভারল্যাপিং অংশটি থাকে তাকে ল্যাপ লেন্থ বলা হয়। একটি কাঠামো দৃঢ়তা নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কলাম এবং ফুটিংয়ের জয়েন্টে ল্যাপ স্লাইস লেন্থ সমান 20 বার ডায়ামিটার লেখা আছে। এটি একটি সাধারণ ধারণা, তবে বিভিন্ন স্ট্রাকচারাল এলিমেন্টের জন্য ল্যাপ লেন্থের নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। কলামের জন্য ল্যাপ লেন্থ হলো 45D, এখানে ডি অর্থাৎ হলো ডায়ামিটার। বিমের জন্য ল্যাপ লেন্থ হলো 60D এবং স্ল্যাবের জন্যও ল্যাপ লেন্থ হলো 60D। এই ফর্মুলাগুলো কাঠামোর ধরন এবং লোড বহন ক্ষমতা অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তবে এগুলি সাধারণ নির্দেশিকা। সঠিক ডিজাইন কোড অনুসরণ করা সবসময় জরুরি। এবার আমরা সিঁড়ি নির্মাণে ব্যবহৃত রড, বাইন্ডিং বা রিইনফোর্সমেন্ট নিয়ে আলোচনা করব। স্ক্রিনে একটি নির্মাণাধীন সিঁড়ির অভ্যন্তরীণ কাঠামো দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মেইন বার্স, স্টিরাপ। মেইন বার্স হলো প্রধান রড বা সিঁড়ির প্রধান রড, যা সিঁড়ির শক্তি এবং লোড বহন ক্ষমতা প্রদান করে। স্টিরাপকে বাংলায় রিং বা কানি রডও বলা হয়। স্টিরাপগুলো প্রধান রডগুলোকে নির্দিষ্ট দূরত্বে ধরে রাখতে সাহায্য করে এবং শিয়ার স্ট্রেস প্রতিরোধ করে। সিঁড়ির দুটি প্রধান অংশ হলো রাইজার এবং থ্রেড। রাইজার হলো সিঁড়ির উলম্ব অংশ এবং থ্রেড হলো আনুভূমিক অংশ, যেখানে আমরা পা রাখি। এখানে সিঁড়ির রডগুলো কীভাবে রাইজার এবং থ্রেডের মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সঠিকভাবে রড বসানো একটি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী সিঁড়ি নির্মাণের জন্য অপরিহার্য। সবশেষে আমরা সিঁড়ি পরিমাপ এবং নকশার একটি উদাহরণ দেখব। এখানে একটি তৈরি সিঁড়ির বিভিন্ন পরিমাপ দেখাচ্ছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ পরিমাপ উল্লেখ করা হচ্ছে। রাইজ হলো প্রত্যেক ধাপের উচ্চতা। এই ছবিতে রাইজ 18 সেন্টিমিটার দেখানো হয়েছে। রান হলো প্রতি ধাপের গভীরতা। এখানে রান 27 সেন্টিমিটার দেখানো হয়েছে। ওয়াইড সিঁড়ির প্রস্থ। এই সিঁড়ির প্রস্থ 120 সেন্টিমিটার। থিকনেস সিঁড়ির স্ল্যাবের পুরুত্ব। এখানে 18 সেন্টিমিটার দেখানো হয়েছে। সম্পূর্ণ সিঁড়ির দৈর্ঘ্য 243 সেন্টিমিটার এবং মোট উচ্চতা 162 সেন্টিমিটার। এই পরিমাপগুলো ব্যবহার করে সিঁড়ির মোট ধাপের সংখ্যা এবং মোট উচ্চতা হিসাব করা যায়। যেমন, যদি মোট উচ্চতা 162 সেন্টিমিটার হয় এবং প্রতিটি সাইড রাইজ 18 সেন্টিমিটার হয়, তাহলে মোট ধাপের সংখ্যা হবে 162 ভাগ 18 সমান 9টি। এই ছবিতেও 9টি ধাপ দেখানো হয়েছে। সঠিক পরিমাপ এবং নকশা একটি আরামদায়ক এবং নিরাপদ সিঁড়ি নিশ্চিত করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ল্যাপ লেন্থ এবং সিঁড়ি নির্মাণ সম্পর্কে একটু স্পষ্ট ধারণা দিতে পেরেছে। এই ধারণাগুলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক ভিত্তি। যদি আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আরও গভীর ধারণা শিখতে চান, তাহলে আমাদের সিভিল স্টাডি পয়েন্ট উইথ স্বাধীন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।